আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কেয়ার এডুকেশন ফ্যামিলি থেকে আমি মোহাম্মদ নুরজামান। আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ। আজকে যে বিষয়গুলো আলোচনা করব সে বিষয়গুলো হচ্ছে রাশি কাকে বলে, মৌলিক রাশি কি, মৌলিক রাশি কয়টি ও কি কি, যৌগিক রাশি কি। তো এগুলো বিষয় জানার আগে বা পড়ার আগে আমাদের যে বিষয়গুলো ধারণা রাখতে হবে, যে অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো করছে, অর্থাৎ মূল অধ্যায় কি বলছে এখানে বা অধ্যায়ের টপিক্সটা কি বলছে। অর্থাৎ আমার প্রথম অধ্যায়ের টপিক্সটা ছিল ভৌত রাশি ও পরিমাপ। তাহলে আমি যদি মূল টপিক্সটা বুঝি তাহলে আমরা এগুলো একটু খুব সহজে হয়ে যায়। কেমন বলছে দেখো এখানে, ভৌত রাশি ও পরিমাপ। তাহলে ভৌতর মিনিংটা বুঝতে হবে আমার, রাশির মিনিংটা বুঝতে হবে আমার, এবং পরিমাপ জিনিসটা কি সেটা বুঝতে হবে। যদিও আমি এখানে রাশি কাকে বলে এই জিনিসটা লিখছি, তো এই জিনিসটা বাদ দিয়ে আমি এই দুইটা জিনিস তোমাদের আগে ক্লিয়ার করি। আমাকে বলেছে যে ভৌত জিনিসটা কি, অর্থাৎ ভৌত মানে হচ্ছে বাস্তব। ভৌত মানে হচ্ছে বাস্তব, অর্থাৎ বাস্তব জীবনে যে জিনিসগুলো আমি প্রয়োগ করব, বা এভাবে বলা যায় যে ভৌত হচ্ছে তাত্ত্বিক বিষয়। তাহলে ভৌত যদি তাত্ত্বিক বিষয় হয়ে থাকে, অপরদিকে বলছে যে পরিমাপটা তাই কি, পরিমাপ হচ্ছে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা। অর্থাৎ আমরা আলুর পরিমাণ নির্ণয় করতে পারি, আমরা বেগুনের পরিমাণ নির্ণয় করতে পারি, আমরা কেরোসিন তেলের পরিমাণ নির্ণয় করতে পারি, আমরা সয়াবিন তেলের পরিমাণ নির্ণয় করতে পারি। মনে করো আমি বাজারে গেছি, আমি কোনো একটা মুদির দোকানে গেছি, ওইখানে যাওয়ার পর আমি বলছি যে ভাই আমাকে 1 লিটার তেল দেন। এই যে 1 লিটার তেল দেন, এটা একটা পরিমাণ। অপরদিকে আমি একটা কাঁচা মালের দোকানে গেছি বা কাঁচা বাজার দোকানে গেছি, ওইখানে গিয়ে বলতেছি যে ভাই আপনি আমাকে 1 কেজি টমেটো দেন, 1 কেজি বেগুন দেন, 1 কেজি আলু দেন। এই যে 1 কেজি গুলো উদাহরণ দিচ্ছি আমি, এগুলো তোমার কি পরিমাণ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার কি বলছে, রাশি কাকে বলে, রাশি কি, তাহলে বাস্তব জগতে যা কিছু পরিমাপ করা হয় বা ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয়। তাহলে আমি একটু আগে কি বললাম যে ভৌত হচ্ছে কি বাস্তব, তাহলে ভৌত যেটা বাস্তব সেটা। তাহলে বাস্তব জগতে যা কিছু পরিমাপ নির্ণয় করা যায় তাই কি বলা হবে তোমার রাশি বলা হবে। অর্থাৎ আমি যদি একটু লিখি তাহলে এখানে লিখতে পারবো যে ভৌত বা বাস্তব জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। তাহলে আমি কি লিখলাম, ভৌত বা বাস্তব জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। তাহলে রাশি আমরা বুঝলাম। এখন আপনারা আমাকে বলতে পারেন যে আসলে রাশি বুঝলাম কিন্তু রাশি নয় কোনগুলো। অর্থাৎ আমি যদি বলি, আগে বলি যে রাশি হচ্ছে তুমি একটা ঘরে বসবাস করতেছো, এই যে ঘরের লম্ব রয়েছে, দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ রয়েছে, এই যে প্রক্রিয়াগুলো। অর্থাৎ আমি যদি বলি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা রয়েছে, তাহলে এটা ঘরের পাওয়া গেল। আমি একটা আলু আলু কিনতে গেলাম, 1 কেজি আলু কিনতে গেলাম, তাহলে এরও একটা কি পাওয়া গেল, পরিমাপ পাওয়া গেল। কিন্তু আমি যদি বলি যে আমি কতটুকু হাসতেছি, আমি ঠিক কতটুকু হাসলাম, আমি কতটুকু হাসলাম, কতটুকু হাসতেছি, এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো আমি কিন্তু অনুধাবন করতে পারবো না। বা আমার প্রেমিকা আমাকে ছেঁকা দিছে, আমার কতটুকু কষ্ট পেয়েছি, আমি এই বিষয়গুলো ঠিক অনুধাবন বা প্রকাশ করতে পারতেছি না। কতটুকু দুঃখ পেয়েছি, তাহলে তো এখানে আমি প্রকাশ করতে পারতেছি বা এর কোনো পরিমাণ নির্ণয় করা যাবে না। তাহলে এটাকে রাশি বলা যাবে না। এই জন্য বলছে হাসি কান্না এগুলো কোনো সময় পরিমাপ করা যায় না, এর জন্য এগুলো হচ্ছে রাশি নয়। এবার বলছে যে মৌলিক রাশি কি। আমরা যদি রাশিকে একটু ক্লিয়ার করি তাহলে আমরা সেখান থেকে মৌলিক রাশি পাবো এবং যৌগিক রাশি পাবো। এখন এখানে বলছে মৌলিক রাশি কি। মৌলিক রাশি হচ্ছে যে সকল রাশিকে ভাঙলে ওই রাশি ছাড়া অন্য কোনো রাশি পাবো না। আমি কি বললাম, যে সকল রাশিকে ভাঙলে ওই রাশি ছাড়া অন্য কোনো রাশি পাওয়া যাবে না, তাই কি বলা হবে মৌলিক রাশি। তো সেই বিষয়টা যদি আমি একটু ক্লিয়ার করে লিখে দিই তাহলে একটু দেখো, এখানে আমি ঠিক এভাবে লিখবো যে যে সকল রাশিকে
ভাঙলে ওই রাশি ছাড়া অন্য কোনো রাশি পাওয়া যায় না, তাই কি বলা হবে? কি বলে? রাশি বলে। তাহলে আরেকবার বলি আমি, দেখো একটু, যে সকল রাশিকে ভাঙলে ওই রাশি ছাড়া অন্য কোনো রাশি পাওয়া যায় না, তাই কি বলা হবে? মৌলিক রাশি বলে। তো এই বিষয়টার পর আলোচনা করছে যে মৌলিক রাশি কয়টি ও কি কি। তো আমার কিছু এখানে বিষয় রয়েছে। মৌলিক রাশি কয়টি ও কি কি আমার প্রশ্ন করছে, তাহলে অবশ্যই মৌলিক রাশি ইঙ্গিত করে বলছে কয়টি থাকবে। এই পৃথিবীতে মৌলিক রাশি হচ্ছে 7টি। এই 7টিকে মনে রাখার নিয়ম, অর্থাৎ এই 7টি মৌলিক রাশি মনে রাখার একটা সুন্দর একটা নিয়ম রয়েছে, বা শর্টকাট একটা নিয়ম রয়েছে, বা একটা ধারা রয়েছে। এই ধারাটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা আজকে নয়, যদি আমার 20 বছর আমি বয়সী হয়ে যাই, শুধু এই ধারা মুখস্থ থাকবে, আমার রাশিগুলো মনে হারাবে না। অর্থাৎ সেই ধারাটা কি? সেই ধারাটি হচ্ছে, দৈত্য ভাই সামনে তাকিয়ে তাল গাছ দেখতে পায়। একটু দেখি কি বলছে এখানে। দৈত্য ভাই সামনে তাকিয়ে তাল গাছ দেখতে পায়। মা, এগুলো কি রাশি? না, এইটা রাশিগুলোকে মনে রাখার একটা শর্টকাট ধারা বা একটা নিয়ম। তাহলে রাশিগুলো কি? অর্থাৎ রাশিগুলো হচ্ছে, এখানে কি রয়েছে? দোতে কি হয়? দৈর্ঘ্য। ভাই, তাহলে ভাই, তাহলে সামনে কি আছে? ভর রয়েছে, তাহলে ভ থেকে কি বলা যায়? ভর। দন্তস্ব, সময়, তাপ, তাপমাত্রা, তাপমাত্রা। তো তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ। দ কি হবে? দীপন তীব্রতা, দীপন তীব্রতা। প রয়েছে, তাহলে প হলে কি হয়? পদার্থের পরিমাণ, পদার্থের কি হয়? পরিমাণ হয়। দেখো একটু, আমি কি লিখছি? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। অর্থাৎ এই 7টি হচ্ছে তোমার কোন রাশি? মৌলিক রাশি। তুমি যদি এই রাশিগুলোকে ভাঙো, তাহলে এই রাশি ছাড়া অন্য কোনো রাশি পাবা না। অর্থাৎ আমি এই সকল রাশিকে যদি কোনো রকম ভাবে ভাঙতে চেষ্টা করি, আমি দীপন তীব্রতাকে দীপন তীব্রতায় পাবো, তড়িৎ প্রবাহকে তড়িৎ প্রবাহে পাবো, তাপমাত্রাকে তাপমাত্রায় পাবো, সময়কে সময় পাবো, ভরকে ভর পাবো, এবং দৈর্ঘ্যকে দৈর্ঘ্য পাবো। তো আমি যদি এই মৌলিক রাশিগুলোকে ভাঙি, তাহলে এই সকল রাশি ছাড়া অন্য কোনো রাশি পাবো না। এই প্রত্যেকটা রাশির বা এই 7টি মৌলিক রাশির একটা নির্দিষ্ট একটা একক রয়েছে। এই এককগুলো হচ্ছে, আমি যদি একটু ক্লিয়ার করে লিখে দিই, অর্থাৎ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, দৈর্ঘ্যের একক কি? মিটার। ভরের একক হচ্ছে কিলো গ্রাম। সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাপমাত্রার একক হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রা একক হচ্ছে কেলভিন। কি ভাইয়া বলো? কেলভিন। তড়িৎ প্রবাহের একক হচ্ছে কি? অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার। ও পিয়ারে, ও পিয়ারে, কি? অ্যাম্পিয়ার। দীপন তীব্রতা, দীপন তীব্রতা একক হচ্ছে কি? ক্যান্ডেলা। পদার্থের পরিমাণ একক কি? মোল। তাহলে আমি 7টি মৌলিক রাশি পাইলাম, এই 7টি মৌলিক রাশি কি পেলাম? একক পেলাম। এককগুলো বাংলাতে লিখলাম। এবার যদি আমি এগুলো প্রকাশ লিখে দিই, তাহলে এম দ্বারা প্রকাশ করা হয়, কিলোগ্রামকে কেজি দ্বারা প্রকাশ করা হয়, সেকেন্ডকে এস দ্বারা প্রকাশ করা হয়, কেলভিনকে কে দ্বারা প্রকাশ করা হয়, অ্যাম্পিয়ারকে এ, ক্যান্ডেলাকে হচ্ছে সিডি, ক্যান্ডেলা।
আর মোলকে হচ্ছে MOL, মোল। অর্থাৎ ঠিক এইভাবে কি করা হবে, প্রকাশ করা হবে। তাহলে আমরা হচ্ছে আজকে যে বিষয়গুলো জানলাম, রাশি কাকে বলে, মৌলিক রাশি কি, মৌলিক রাশি কয়টিও, কি কি, আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন। এবার আমার বলছে যে যৌগিক রাশি কি। ভাই মৌলিক রাশি রয়েছে আবার যৌগিক রাশি রয়েছে, অবশ্যই তোমার যৌগিক রাশি রয়েছে। তাহলে যৌগিক রাশি কি? যৌগিক রাশি বিষয়গুলো যদি আলোচনা করতে যাই, তাহলে আপনাদেরকে ঠিক এইভাবে বলতে পারি আমি, যে আমার সাথে যদি 3 থেকে 4 জন থাকে, তাহলে আমাকে কি বলা হবে, যৌগিক। একটা উদাহরণ দিচ্ছি। আমি নতুন বিয়ে করেছি, আমি আমার শ্বশুর বাড়িতে গেছি। শ্বশুর বাড়িতে গিয়েছি আমি মাত্র একাই, আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার শালা, আমার একটি ছোট শালী। কত সুন্দর আপ্যায়ন করছে আমার। কিন্তু বিয়ে হওয়ার 4 থেকে 5 দিন পরে আমি আমার দুলাভাই, আমি আমার অন্যান্য কাজিন, আমার ফ্রেন্ড সহ সবাইকে আমি সেখানে আমার শ্বশুর বাড়ি নিয়ে গেলাম। একটু দেখেন, আমি যখন একাই গিয়েছিলাম কতটুকু সম্মান পেয়েছিলাম, কিন্তু আমি যখন আমার দুলাভাই, আমার বন্ধু বান্ধব, আমার কাজিনকে নিয়ে যাই, সেখানে 7 থেকে 8 জন, সম্মানটা কিভাবে একটু কম পাবো। অর্থাৎ আমি তোমাদেরকে এটা বলতে যাচ্ছি বা আপনাদেরকে এটা বলতে যাচ্ছি যে যৌগিক মানে আমি যদি 2 জনের চেয়ে 4 চেয়ে বেশি থাকি সেটা যৌগিক হবে, আর যদি আমি মাত্র একাই থাকি সেটা কি হবে, মৌলিক হবে। অর্থাৎ সেদিন যদি আমাকে আমার শালীগুলো কি একাই ওই, বুঝতে পারছেন? তো একটু দেখেন আপনারা যে যৌগিক রাশি কি। তো যৌগিক রাশি হচ্ছে, একটু দেখো, যৌগিক রাশি হচ্ছে যে সকল রাশিকে ভাঙলে 2 বা কি ততোধিক, 2 বা ততোধিক রাশি পাওয়া যায় তাকে যৌগিক রাশি বলে। তো একটু ক্লিয়ার করে দেখো, যে সকল রাশিকে ভাঙলে 2 বা ততোধিক রাশি পাওয়া যায় তাকে যৌগিক রাশি বলে। ভাই আপনি কি আপনার দুলা ভাই, আপনি আর আপনার বন্ধু বান্ধবের সবাই বোঝাবেন না? ফিজিক্স বলে কি যৌগিক রাশি হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি, বল, আরো অন্যান্য রাশি রয়েছে। অর্থাৎ ওই মৌলিক রাশি 7টি যেগুলো রয়েছে না, ওই রাশিগুলোকে বাদ দিয়ে তুমি যতগুলো রাশি পাওয়া পৃথিবীতে প্রত্যেকটাই তোমার কোন রাশি, যৌগিক রাশি। অর্থাৎ আমি উদাহরণসহ লিখে দিচ্ছি এখানে, যেমন যেমন বল, ক্ষমতা, কাজ, বেগ, ত্বরণ ইত্যাদি। কেন ইত্যাদি লিখলাম? অর্থাৎ এগুলো শুধু নয়, আরো অনেক রয়েছে, সেজন্য আমি কি লিখলাম, ইত্যাদি। বুঝতে পারছেন আপনারা? অর্থাৎ যৌগিক রাশি যে সকল রাশিকে ভাঙলে 2 বা ততোধিক কি পাওয়া যাবে, রাশি পাওয়া যাবে, তাকে কি বলা হবে, যৌগিক রাশি বলা যাবে। যেমন বল, ক্ষমতা, কাজ, বেগ, ত্বরণ ইত্যাদি, এগুলো প্রত্যেকটা কোন রাশি, যৌগিক রাশি। ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত আমাকে সময় দেওয়ার জন্য। আবার দেখা হবে পরের ক্লাসে। আপনারা থাকবেন তো?